নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনির আর উচ্ছে দিয়ে দুর্দান্ত স্বাদের করলার রেসিপি। খেতে যেমনই দুর্দান্ত হয় তেমনই এই করলার মধ্যে কোনো রকম তিতো ভাব থাকে না। কথা দিচ্ছি, যে করলাতে খেতে অপছন্দ করে সেও কিন্তু আজ করলা খেয়ে নেবে। আর দেখুন, তার জন্য আমার লাগবে পনির দিয়ে করলার রেসিপিটি তৈরি করব। তার জন্যে এখানে 200 গ্রাম করলা নিয়ে নিয়েছি। আর প্রথমে করলাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে মধ্যিখান বরাবর কেটে নিচ্ছি। এক পাশ কাটবো, কারণ এর ভেতর থেকে যে দানাগুলো আছে সেটাকে বের করব। দেখুন, এর মধ্যে কিন্তু পুর ভরা হবে, সেই রকমভাবে খুব ভালো করে ভেতরের যে দানাগুলো রয়েছে সেগুলোকে বের করে দিতে হবে। একটা চামচের সাহায্যে আমি বের করে নিচ্ছি। খুবই এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে বন্ধুরা। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে আজকের এই পুর ভরা করলাটা রান্না করেছি। খেতে ভীষণই সুস্বাদু ছিল। আর আপনারা যদি কোথাও ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কি কি মশলা দিলাম আর কিভাবেই বা এটাকে পুরো ভর্তি করলাম। এইভাবে সমস্ত করলাগুলোর ভেতরের দানাগুলোকে আমি বের করে রাখবো। দেখুন, সমস্ত ভেতরের দানাগুলো বার করা আমার হয়ে গেছে। আর ঠিক এই রকম ফাঁকা হবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে করেছি। এখন একটা বাটির মধ্যে করলার দানাগুলো নিয়ে নিয়েছি আর কিছুটা গ্রেট করা আদা নিয়ে নিয়েছি। এবারে একটা মিক্সির জার নেব। এটাকে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। দানা, করলার দানা, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে আমি সাইডে সরিয়ে রেখেছি। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। এবারে জলটা ফুটে উঠলে করলাগুলোকে দিয়ে দিতে হবে। এই জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। করলাগুলোকে আমি সিদ্ধ করে নেব। এটাকে একটু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এখন দেখুন, করলাগুলো কিন্তু বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন এই করলাগুলোকে আমি তুলে নেব। আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। এখন কড়াটা বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। আর এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব ওই দানা, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। যখন আমি কড়ার মধ্যে এই পেস্টটা ঢালতে গেছি তখন কিন্তু ভিডিওটা অফ হয়ে গেছিলো, সেজন্যে ঢালাটা দেখাতে পারিনি। তো যে দানাটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, উচ্ছের দানাটাকে, সেটাকেই আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এর মধ্যে কোনো রকম হলুদ ব্যবহার হবে না। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পনির। এখানে আমি পনির ব্যবহার করেছি বন্ধুরা, আপনারা ছানা ব্যবহার করতে পারেন। তবে আজকের রেসিপিটি একদম সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করেছি। এবারে এই পনিরটাকে খুব ভালো করে মেশাতে হবে। খুব কড়ার মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা কুচিয়ে নেওয়া কাজু বাদাম আর কিশমিশ কুচি। এবার এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু ভাজা মশলা ছড়িয়ে দেব। পুরের মধ্যে এটা পুর তৈরি করছি আমি, তার জন্যে এর মধ্যে একটু ছড়িয়ে দেব ভাজা মশলা আর দিয়ে দেব সামান্য চিনি। দিয়ে নাড়াচাড়া করে আমার পুরটা রেডি করে নেব। পুরটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। চিনি দেওয়ার পরে পুরটাকে একটু নাড়াচাড়া করে রেডি করে নিচ্ছি। এখন পুরটা সম্পূর্ণ বানানো আমার রেডি হয়ে গেছে। এবারে এই পুরটাকে একটা পাত্রে আমি তুলে নেব।
অবশ্যই বুঝতে পেরেছেন যে পুরটা আমি কিভাবে তৈরি করেছি বন্ধুরা। এবারে যে সিদ্ধ করে রাখা উচ্ছেগুলো আছে সেগুলো প্রায় ঠান্ডা হয়ে গেছে। এখন এই উচ্ছেগুলোর মধ্যে আমি পুরগুলোকে ভরে দেবো। একটু চেপে চেপে পুরগুলোকে ভরে নিতে হবে বন্ধুরা। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে কিভাবে আমি পুরগুলো ভরছি। প্লিজ বন্ধুরা, একদম একটা নিউ রেসিপি আমি আপনাদের জন্য এনেছি। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আর দেখুন বন্ধুরা, উচ্ছেগুলোর ভিতরে খুব ভালো করে পুরগুলো কিন্তু আমার ভরে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব রান্না করার পদ্ধতিতে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার করলাটা রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এখন কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে এখন একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে, তেলটা গরম করে নেওয়ার পরে পুর ভরা উচ্ছেগুলোকে তেলের মধ্যে ভাজতে হবে। প্রথমে আমি 3টে উচ্ছে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। আমি সত্যি বলছি বন্ধুরা, এইভাবে যদি রান্না করেন আপনি বুঝতে পারবেন না যে উচ্ছে খাচ্ছেন কি না। মানে এতটাই এর তেতোটা চলে যায়, আপনি মানে না খেলে একবার বানিয়ে এটা বুঝতে পারবেন না। আর স্বাদে গন্ধে হয় কিন্তু এটা অতুলনীয়। আপনারা ভাবতে পারবেন না যে করলা দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। এবার দেখুন এই কটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লালচে করে। এটাকে আমি তুলে নেব। আর যে কটা আছে সে কটাকে আমি ভাজতে দেব। আর 4টে বাকি আছে, তো 4টেকে আমি দিয়ে দিচ্ছি। এগুলো ততক্ষণ ভাজা হতে থাক। ওদিকে আমি গ্রেভির জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সির জারে দিয়ে দেব একটা গোটা টমেটো, দিয়ে দেব কিছুটা কাজু কিশমিশ, অল্প করে দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদাটা আমি গ্রেট করে নিয়েছিলাম, তো আমি সেটাকেই বেটে নিচ্ছি। এখানে আপনারা গোটা আদা দিলেও হবে বন্ধুরা। এবার অল্প করে জল দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর দেখুন এদিকে কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে পেস্টটাও বানিয়ে নিয়েছি। এখন কড়াতে ভাজার পরে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিয়েছি জিরা ফোড়ন আর দিয়ে দিচ্ছি টমেটো আদার পেস্ট। টমেটো আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছি সেটাকে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। যখন এটা দিয়ে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর চিনি। সমস্ত মশলাই একসাথে দিয়ে দিয়েছি। এখন অল্প জল দিয়ে এটাকে আবারও খুব ভালো করে কষাতে হবে। এটাকে খুব ভালো করে এবারে মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পনিরের আমি পুরটা বানিয়েছিলাম উচ্ছের দানা দিয়ে, সেটাকে দিয়ে দিলাম। আর কিছু পনিরকেও হাতে ম্যাশ করে একটু দিয়ে দেব। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। মেশানোর পর অল্প জল দিয়ে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। যখন গ্রেভিটা ঠিক এইরকম ফুটে উঠবে তখন এর মধ্যে উচ্ছেগুলোকে দিয়ে দিতে হবে। এবারে খুব ভালো করে উচ্ছে দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে প্রায় মিনিট 5 মতো। 5 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর গ্রেভিটা ফুটে গেছে। একটাও কিন্তু করলা থেকে পুর বেরিয়ে যায়নি বন্ধুরা। এইভাবে বাড়িতে অবশ্যই একবার আপনারা এই উচ্ছেটা রান্না করে খেয়ে দেখবেন। খেতে ভীষণই টেস্টি লাগে। আর সবার শেষে এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এটাকে আমি রান্নাটাকে শেষ করব।
একদম মনে হবে মানে এত সুন্দর একটা টেস্ট হবে না, আপনারা বাড়িতে বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না বন্ধুরা। অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন দেখুন করলা রান্নাটা আমার একদম শেষ হয়ে গেছে, এটাকে আমি একটা পাত্রে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের এই করলার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন। এই রান্নাটা একবার করে খেলে মনে হবে আগে কেন এই রান্নাটা জানতাম না।